কাছে আমার আরজুটা পেশ করতে পারতাম, আমার রব্বে কারিমের কাছে যদি হাজিরা দিতে পারতাম, তাহলে কতই না আমার কাছে ভালো লাগতো, আমার দুনিয়াও সফল হয়ে যেত, আমার আখিরাতও সফল হয়ে যেত। প্রিয় ভাইয়েরা, আমার এই চিন্তা, এই অনুভূতি কি একবার আসে না? কতবার না টেলিভিশনে কাবাকে দেখেছি, কতবার না মোবাইলের ছবির মধ্যে কাবাকে দেখেছি। যদি সেই কাবাকে একবার সচক্ষে দেখি, হাদিস শরীফে আসছে, যদি কোনো ব্যক্তি কাবাকে সচক্ষে একবার দেখে, আল্লাহ তাআলা তার চোখের গুনাহগুলো মাফ করে দেয়। যদি না আমি সেই অংশীদারি হয়ে যেতাম। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য মনকে, অন্তরকে লালন করেন। হজের আলোচনা অনেক লম্বা, সার সংক্ষেপ যে কথাগুলো বলেছি, প্রিয় ভাইয়েরা আমার, অন্তরকে একবার বুঝান যে আমি তো কবরে চলে যাব, আমারও তো শেষ ঠিকানার সময় চলে এসেছে। আর যদি আমি আমার রব্বে কারিমকে কাবায় গিয়ে একবার রব্বে কারিমের হাজিরা দিতে পারতাম, রব্বে কারিমকে লাভবাহিক বলতে পারতাম, আমার জীবনে কোনো দুঃখ থাকতো না। ও প্রিয় ভাইয়েরা আমার, আপনার অনেকে এই কথা আসে না? আপনার পৃথিবীর কতই না ধন সম্পদের কথা মনে আসে, এই কথাটা কি একবার মনে আসে না? এজন্য আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, যারা হজ করতে পারেন নাই, আল্লাহ তাআলা মোটামুটি সামর্থ্য দিয়েছে, তারা হজ করার নিয়ম এখনই করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করে, আপনি চাইলেই আপনার মনের ইচ্ছা, আমি প্রথমে বলেছি হজের অর্থই হচ্ছে দুইটা, আল কসদ ওয়া ইরাদাতু, ইচ্ছা করা, সংকল্প করা। আপনি ইচ্ছা করেন, আমার আল্লাহ আপনার ইচ্ছাকে কবুল করে নেবে, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ তাআলা যেন আমাকে সহ আমাদের সকল ভাইকে বাইতুল্লাহ জিয়ারত করা ব্যতীত আল্লাহ তাআলা যেন কবরের ডাক না দেয়। আল্লাহ তাআলা যেন অন্তত সকলকে একবার বাইতুল্লাহ জিয়ারত করার মতো সুযোগ করে দেয়। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।